আধুনিক কোনো গান জানো? এই ধরো মান্না দে, শ্যামল মিত্র বা সতীনাথ মুখোপাধ্যায়, এরকম কারোর গান জানো? স্যার আমি শুনেছি, আমি মান্নাদের একটা গান গাওয়ার চেষ্টা করছি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। দেখো এখনো চেষ্টা করে যাচ্ছে, এখনো লালনের গায়ে হাততালি দিচ্ছে। এদিকে এত শত্রুতা, কিন্তু হাততালি দেওয়ার বেলায় ওর কোনো শত্রুতা নেই। আসলে কোনো যে লাভ হবে না সেটা বুঝতে পারছে না, বুঝলে তো? আমারও তো সেটাই কথা। এই তো কদিন আমাদের আশীর্বাদটা হয়ে যাবে, ও এখনো ধরে বসে আছে যে কিছু একটা ঘটবে। ঘটাচ্ছি আমি ওর। এখানে তো গোহারা হারবে, বুঝলে? ওই তো বড় মা একটা গান শিখিয়ে দিয়েছে, শুধু ওটাই গাইতে পারে। ওকে অন্য রকমের কিছু গাইতে পারে নাকি? কিচ্ছু পারে না। আর যদি পারতো তাহলে আমরা এতদিন শুনতাম না। হ্যাঁ। আচ্ছা, তুমি লোকগান গাও? হ্যাঁ স্যার। পারবে? আমি চেষ্টা করতে পারি স্যার। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠায় না মহল, তাই কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি এবার এসো।
এবার আমি আমাদের পরবর্তী প্রতিযোগী ফুলঝুরি দাসকে ডেকে নেব। ভালো করে গান করিস। হ্যাঁ, দেখি তোমার পাটা। ওই দেখো বাবা নাকি আমার প্রণাম ঢুকছে, আমাকে নাকি প্রণাম ঢুকতে এসেছে। এই আমাকে তো কেউ মানুষ বলে ভাবে না রে, তুই আবার আমাকে প্রণাম ঢুকছিস? যা যা তো ভালো করে গান কর, যা যা যা। প্রণাম ঢুকছে। দেখো না। না না না, থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না। খুব ভালো করে গান গাও। মনে রাখবে আমরা কিন্তু সবাই এখানে অপেক্ষা করে আছি তোমাকে জয়ী দেখবো বলে। অল দ্য বেস্ট ফুলঝুরি। বেশ বেশ। ফুলঝুরি, এই যুদ্ধের মাঠ তুমি জয় করো ফুলঝুরি। এই যুদ্ধ থেকে যেন তোমাকে ফিরে না আসতে হয়, আমি মনে প্রাণে চাই ফুলঝুরি। তুমি জিতে যাও ফুলঝুরি, তুমি জিতে যাও। অনেকের অনেক অপমানের উত্তর তুমি দিতে পারবে তাহলে। তুমি জিতে যাও ফুলঝুরি। আমার তোমার জীবনে কোনো দাম নেই, তোমার জীবন থেকে তুমি আমাকে ঠেলে অনেক দূরে সরিয়ে দিয়েছ, কিন্তু আমি তোমাকে আমার জীবন থেকে এক চুলও সরাইনি ফুলঝুরি। আর সেই জন্যেই এখনো আশা করি তোমার ভালো হোক, তোমার জয় হোক ফুলঝুরি। আচ্ছা, তুমি কতদিন ধরে গান গাইছো? সেরকম ভাবে গান গাই না, মানে সবাই যেরকম ভাবে গান গায় ঠিক সেরকম নয়। ওই পাড়ার মধ্যে বন্ধু বান্ধব যদি বলে কিংবা পাড়ার কোনো অনুষ্ঠানে তখন গান গাই। তুমি গান শেখোনি কখনো? না, আমি কখনো গান শিখিনি। তোমার কি গায়িকা হওয়ার ইচ্ছে আছে? ইচ্ছে তো দূরের কথা, আমার সেরকম সাহসও নেই। আসলে আমার কিছু কাছের লোকজন আছে, তারা যদি আমাকে উৎসাহ না দিত আমি তাহলে কোনোদিন এই মঞ্চে এসে দাঁড়াতেই পারতাম না। তারা উৎসাহ দিয়েছে বলেই আমি এখানে এসেছি। কারা তারা? ওই যে ওখানে বসে আছে আমার বড় মামি। বড় মামি আমার মায়ের মতোই। আর ওই যে পাশে আছে সোনা দিদি, বৌমণি, আরো অনেকেই আছে যারা আমায় উৎসাহ দেয়, কিন্তু আজ সবাই আসতে পারেনি। দিদা, বড় মামু, ছোট মামু। তুমি কি মামার বাড়িতে থাকো? না, আমি আসলে ওদের বাড়ির কাজের মেয়ে। ওই রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এইসব কাজ করি আর কি। আসলে কাজের মেয়েকে তো সবাই কাজের মেয়ের মতো দেখে না। আমাকে বড় মামিও কাজের মেয়ের মতো দেখে না, বাড়ির মেয়ের মতোই দেখে। আজ ওদের উৎসাহতেই আমি এখানে এসেছি। ওরা চায় আমি গান গাই। মা, দেখছো কিরকম সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে? সবটা তো সিম্প্যাথি নেওয়ার জন্য করছে। বুঝতে পারছে না যে এইসব করে কম্পিটিশনে কোনো লাভ হয় না। নির্বোধ। তুমি কি গান গাইতে ভালোবাসো? সব রকমেরই গান গাই, যে গান শুনি সেই গানই গাই। আচ্ছা, শুনেছি তুমি নাকি কীর্তন গান খুব ভালো গাও। হ্যাঁ, মানে আসলে আমার বড় মামি না খুব ভালো কীর্তন গান গায়, বড় মামি শিখিয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের প্রথমে একটা কীর্তনই শোনাও।